আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল। নমস্কার, আমি টিনা। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি খুব ভালো আছেন। চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে রেখেছি, আর এখানে চিকেনটা আছে 500 গ্রাম পরিমাপের। এবার আমি চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। প্রথমে আমি এখানে পরিমাণ মতো লেবুর রস দিয়ে দিচ্ছি, আর লেবুর রসটা দিলে দেখবেন চিকেনের যে গন্ধটা থাকে ওটা থাকবে না। এরপর আমি দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো নুন। আর নুনটা আমি এখানে বেশি ব্যবহার করব না, কারণ রান্নার সময় নুন লাগবে। তাই এখানে যদি আমি নুনটা বেশি ব্যবহার করি তাহলে খাবারটা আর খাওয়া যাবে না। এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এরপর আমি দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, আর লঙ্কা গুঁড়োটাও কম করেই মাখাচ্ছি, কারণ রান্নার সময় তো লঙ্কা গুঁড়ো লাগবে। আর এই গরমে ঝালটা কম খেলে সবারই ভালো, তাই ঝালটা কম করেই দেবো আমি। এরপর আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে চিকেনটাকে ভালো করে মেখে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এদিকে আমার চিকেনটা ভালো করে মাখানো হয়ে গিয়েছে। এরপর আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এরপর আমি আলুগুলোকে মাঝারি সাইজের টুকরো করে কেটে নেব। এরপর কড়াইটা ভালো করে গরম করে তার মধ্যে আমি দিয়ে দেবো সর্ষের তেল। আর চিকেনটা সর্ষের তেলে রান্না করলে দেখবেন টেস্টটা অনেক বেড়ে যায়। তেলটা তো এদিকে গরম হয়ে গিয়েছে ভালোভাবে। এবার আমি আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এরপর আমি চিকেনটা বসাবো, তার জন্য আমি মশলা দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে যেতে আমি দিয়ে দিয়েছি তেজপাতা, কিছুটা দারচিনি, আর সাথে একটু চিনি। চিনিটা কম করে দিয়ে জাস্ট কালারের জন্য। তারপর আমি এখানে ব্যবহার করছি কাঁচা লঙ্কা। তারপর আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো রসুন বাটা। রসুনটাকে ভালো করে ভেজে নেব। তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি, ছোট ছোট করে টুকরো করে রেখেছিলাম, সেটাকেও ভেজে নেবো ভালো করে। তারপর আমি দিয়ে দেবো একটুখানি হলুদ। হলুদটা দেওয়ার কারণ হচ্ছে আদাটা দিলে তেলটা ছেটাবে না। এবার আদাটাকে দেওয়ার পর ভালো করে আমি নেড়ে নেব, লাল লাল করে ভালো করে ভেজে নেব সবগুলো। তারপর পরিমাণ মতো টমেটো দিয়ে দেবো, টমেটোটাকেও ভালো করে ভেজে নেব। এরপর আমি পরিমাণ মতো সব মশলা দিয়ে দেবো একসাথে। দিয়ে দেবো পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দেবো, সাথে লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, পরিমাণ মতো ধনে গুঁড়ো, আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে ততক্ষণ নাড়বো যতক্ষণ না মশলাটা থেকে তেল বেরিয়ে আসে। এরপর আমি একটু জল দিয়ে ভালো করে নেড়ে নেবো, কারণ জলটা না দিলে না কড়াতে লেগে যাচ্ছিল মশলাটা। তারপর চিকেনটাকে আমি দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর চিকেনের মধ্যে যে জলটা ছিল সেটাও আমি দিয়ে দিচ্ছি। এরপর দেখুন আমি চিকেনটাতে একটুখানি জল দিয়ে কষিয়ে নিয়েছিলাম, আর অলমোস্ট আমার চিকেনটা কষানো হয়ে গিয়েছে। এরপর আমি ভেজে রাখা আলুগুলো চিকেনের ওপর দিয়ে দেব। এরপর আলুটাকে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নেব চিকেনটা। এরপর আমি কুচিয়ে রাখা ধনে পাতাগুলোও দিয়ে দেব। ধনে পাতাটা দেওয়ার পর এটাকেও আমি ভালো করে নেড়ে নেব। এরপর আমি জল দিয়ে দেবো একটু বেশি করে, যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। আর কিছুক্ষণ ঢাকা দিয়ে সেদ্ধ করে নিলেই আমাদের চিকেনটা তৈরি হয়ে যাবে। আর রান্না আর আমি তো প্রথমেই বলেছিলাম আজকে চিকেনের পাতলা ঝোল করবো, ওই জলটা একটু বেশি করে এবং কত সুন্দর
feels like time is making fun of me. আমার এইদিকে রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। আজকে Taking away at the walls and I can barely breathe. আছে এই গরমে চিকেনটা খেলে খুব সুন্দর। This might be